মিডিয়ার স্বাধীনতা গণতন্ত্রকে সুসংগত করার জবাবদিহিতা করা এবং ফেব্রুয়ারি নির্বাচনকে ব্যাহত করার আরেকটি মূল চক্রান্ত বলে আমি মনে করি। যারা অনেকে মিডিয়াকে নিয়ে কথা বলেন, আমি কিন্তু আপনাদের সাথে দ্বিমত পোষণ করি। সেদিন সাহসিকতার সাথে ইলেকট্রনিক কয়েকটি মিডিয়া সে হারুনের বিপ্লবের যে নিঃসহিংসতা প্রকাশ করেছে, প্রচার করেছে, সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ। এখন অনেকে বলেন মিডিয়া স্বাধীন নাই। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, মিডিয়ার স্বাধীনতা গণতন্ত্রকে সুসংগত করার জবাবদিহিতা করা। সে মিডিয়া এখন বাংলাদেশের স্বচ্ছ স্বাধীন, কারো কথায় না, মালিকের কথায় না, নিজের কথায় না, যা সত্য তাই প্রচার করে। গতকাল যেটা দেখেছি, আমাদের দল সাহসিকতার সহিত যে কয়েকজনকে বহিষ্কার করেছে মিডিয়ার ভাইয়েরা। আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, বহুবার পার্লামেন্টে যাবার আমার সৌভাগ্য হয়েছে। আমার গুরুনায় ধানেশী শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের কারণে, এই দলের কারণে। কিন্তু গতকালকে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছেন, দল থেকে আজীবন বহিষ্কার করেছেন। ইতিমধ্যে মিডিয়া, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল বিএনপি কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করছেন। তারা নিখুঁতভাবে সবকিছু আপনাদেরকে জানাবে। আমি প্রশ্ন রাখতে চাই, হারুন বিপ্লবের বিরুদ্ধে যখন প্রথম মামলা করি, সে মামলা হাসিনা প্রত্যাহার করে নিল। জুলাই বিপ্লবের পর আমি নিজে বাদী হয়ে শেরেবাংলা নগরে মামলা করলাম। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার সহকর্মী, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো কেন হারুন বিপ্লব সহ যারা ওই দিন এমপিদেরকে হত্যা করার প্রচেষ্টা করেছিল, যার ভিডিও এখনো আছে, তাদেরকে আইনের আওতায় আনা হলো না কেন? কেন এখনো তারা কোথায় আছে? তারা কোথায় অবস্থান করছেন? আমি বিনয়ের সহিত অনুরোধ জানাবো, অনতিবিলম্বে তারা কোথায় আছে, কেন গ্রেপ্তার আনা হচ্ছে না, এই বিষয়গুলো জনগণকে জানাতে হবে। আমি আরেকটি দাবি করব আপনার কাছে, আপনি একজন আমার অত্যন্ত বন্ধু মানুষ, মুক্তিযুদ্ধের সহযোদ্ধা, আপনার সাথে নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু বাংলাদেশে গতকালকে যাদেরকে গ্রেপ্তার করেছেন, চাঁদাবাজি নয়, মূল হোতাকে তারা কাণ্ড ঘটিয়েছে, তাদেরকে বাইর করতে হবে। এটা মনে রাখা যাবে না আপনাকে, আপনি মনে রাখতে পারবেন না। বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে ফুটপাতে তারা হত্যা করেছে, সেদিন কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বহিষ্কার করে নাই। যেদিন আপনাকে খুঁচিয়ে খুঁচিয়ে একটা দেশের বিরুদ্ধে কথা বলেছে, সেদিন কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বহিষ্কার করে নাই। কিন্তু আমাদের জিয়াউর রহমান, খালেদা জিয়া, সুযোগ্য সন্তান তারেক রহমান শোনার সাথে সাথে তাদেরকে আজীবন বহিষ্কার করা হয়। কিন্তু আমার প্রশ্ন, আপনাদেরকে খুঁজে বের করতে হবে গত পরশুর এই ঘটনার মূল হোতাকে। আমি বিপ্লব হারুনের বিচার না, সমাজের কাছে প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশে গণতন্ত্রের জন্য জুলাই বিপ্লবে অগণিত ছাত্র জনতা যেভাবে জীবন বিসর্জন দিয়েছে, আজকে 11 মাসের এই সরকার, আপনার কাছে অনুরোধ রইল, এই সকল কথা বলে কিন্তু তারেক রহমান প্রধান উপদেষ্টার লন্ডনের বৈঠক এবং ফেব্রুয়ারি নির্বাচনকে ব্যাহত করার আরেকটি মূল চক্রান্ত বলে আমি মনে করি। যখন প্রধান নির্বাচন কমিশনার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে বলে দিলেন, তখন এই হত্যাকাণ্ড, তখন এই বিব্রত অবস্থা, বাংলাদেশে আজকে বিরাজমান সংকট
নানা ষড়যন্ত্র শুরু হয়েছে প্রধান উপদেষ্টা মহোদয়, সব কিছুকে আপনি কানে নিয়ে এই কথা না শুনে আপনার অঙ্গীকার আপনি আবার নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশে রাজনৈতিক সরকার সংসদ কায়েম করা দরকার। কারণ আর 1 বছর বিলম্বিত হলে এখনো বাংলাদেশে যে অবস্থা, এই অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার কিছুতেই সামাল দিতে পারছেন না। তাই দরকার নির্বাচন, তাই দরকার জনগণের ভোটে যেই দল মেজরিটি পাবে সেই দল সরকার গঠন করবে। তাই আমাদের নেতা তারেক রহমান একটি কথাই বলে যাচ্ছেন, দেশে দরকার গণতন্ত্র, দেশে আর দরকার না হাসিনা, দেশে আর দরকার না হাইকোর্টে লাথি মারার লোক, দেশে আর দরকার না আমি বিচারে মানি তালগা জামাত, দেশে আর আয়নাঘরের দরকার নয়, দরকার গণতন্ত্র, দরকার সংবাদপত্রের স্বাধীনতা। এবং বাংলাদেশের মানুষ যে আশা নিয়ে আপনাকে প্রধান উপদেষ্টা পদে বসিয়েছেন, আপনার কাছে বিনয় অনুরোধ রইল আর দেরি নয়, অচিরেই জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন।